আজকে একটা অন্যরকম আনবক্সিং করি। শীতের পিঠা খাওয়ার জন্য আমি অর্ডার করেছিলাম প্রায় 6 কেজি মতো খেজুরের গুড়, পাটালি, ঝোলা গুড় এইসব আর কি। তো আমি অর্ডার করেছিলাম ম্যাঙ্গো লাভার্স আর হালাল ফুডস এই দুটো পেজ থেকে। এটা হচ্ছে ম্যাঙ্গো লাভার্সের দানাদার গুড়। এক কেজি পরিমাণে ছিল। আর এরপরে আবার সেখানে অর্ডার ছিল ম্যাঙ্গো লাভার্সের 2 কেজি পাটালির একটা প্যাক। ভাপা পিঠা খাওয়ার জন্য এটা পারফেক্ট হবে। তারপর যে অর্ডারটা ছিল, যেটা বললাম আগেই, হালাল ফুডসের, দেখা যাক এর মধ্যে কী আছে। এটা আরও অনেক বড় প্যাকেজিং। এখানে ছিল 1 কেজি পরিমাণ ঝোলা গুড়, লিকুইড ঝোলা গুড়। প্যাকেটটা একটু লিক করেছে মনে হচ্ছে সামহাও। আর তারপরে ছিল এখানেও আরও 2 কেজি পাটালি। এদেরটা অবশ্য অনেক লেয়ার, আলাদা আলাদা প্যাকেজিং করা, মোটা পলি প্যাকেজিং, তারপরে ফয়েল, তারপরে গিয়ে পাটালি। গত বছরও আমি টেস্ট করেছি, এদের কোয়ালিটি, প্যাকেজিং সব কিছুই চমৎকার। তবে এবার যেটা সমস্যা দেখলাম, যে এত বেশি পরিমাণ অর্ডার সম্ভবত হচ্ছে যে কোনো পেজেই, আমি ঘরের বাজার থেকে শুরু করে প্রতিটা পেজেই অর্ডার করার চেষ্টা করেছিলাম, প্রত্যেকেরই ডেলিভারিতে 5 দিন থেকে 6 দিন লাগবে। কারণ হচ্ছে এত পরিমাণ অর্ডার যে ওরা এগুলো প্রিপেয়ার করে তারপর ডেলিভারি দিতে নাকি এই পরিমাণ সময় লেগেই যাবে। তো সেরকম ওয়েট করেই তারপরে এগুলো হাতে পেয়েছি। এখন যাই হোক, এগুলো যেহেতু পেয়েছি, এখন এগুলো নিয়ে যাব আমাদের বাড়ি মাগুরা, আর মায়ের হাতের পিঠা খাবো কটা দিন। তোমাদের এর মধ্যে কোন গুড়টা সবচেয়ে বেশি প্রিয়? আমার কিন্তু ঝোলা গুড় আর এই পাটালিটা যথেষ্ট ভালো লাগে। ঝোলা গুড় চিতই পিঠা দিয়ে ভিজা, একটু মেখে খেতে অনেক মজা। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।